নবী ছাড়া আল্লাহ পাবে না, পাওয়া যাবে রে দিবানা, নবী ছাড়া খোদা মেলবে না। এখানে গজল পড়বো না, তাই আছে গজলগুলি সব পাবেন বেরাদারুল ইসলাম। আমার ভাই জুবাইর আলম সাহেব শায়ের ইসলাম আমি শুনেছি, খুব ভালো নাত পড়ে, তো নাত ইনশাআল্লাহ ওনার মুখ থেকে আমরা শুনবো বেরাদারুল ইসলাম। তো বিবি হালেমার বাচ্চারা দৌড়ছে, আমি গো মা, মা জননী আমাদের ওই ভাইটা আরো বেঁচে আছে কিনা জানে না গো মা, ও গো মা তাড়াতাড়ি করে তোমরা একটু চলো, আমার কুরাইশ ভাইটার খোঁজ নাই। মা জননী বাবা ঘুমন্ত অবস্থায় ছিল না, বেরাদারুল ইসলাম মা রুহু ধক ধক করছি, তাড়াতাড়ি করে আসার পরে বলছেন সাইমাটি ও জুমরা বেটা বল বল কি হয়েছে রে বেটা? বলে আম্মে গো মা গো আমাদের কুরাইশ ভাই, যে ভাইটাকে তুমি আদর করো ভালোবাসা আম্মে যান, আমাদের থেকে বেশি ভালোবাসা আম্মে যা, ওই ভাইটাকে কে জানো খুন করে দিয়েছে, কে যেন কতল করে দিয়েছে আমি যা, এখন ভাই বেঁচে আছে কিনা জানি না। ওই পাহাড়ের চূড়াতে নিয়ে গেছি, ভাইকে শুইয়ে দিয়ে যেন তার পেটটা ভেড়ে দিয়েছে, শিরাটাকে চিরে দিয়েছে, আমরা দেখে এসেছি গো মা, তারপর কি হয়েছে এখনো পর্যন্ত জানে না। বাবা গো মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার সূর্যের বুজুর্গ দোস্তরা ছেলের খবর পেয়ে আল্লাহ আমি আমেনাকে কি জবাব দেব, আমেনার ছেলে আজকে কুরাইশ বংশের সর্দারদেরকে কি কথা কি জবাব দেব, আব্দুল মুতাল্লিবকে কি জবাব দেব? এটা হলো আমানতের মা, আর যে আমানতের খিয়ানত করে আল্লাহ যেন তার প্রতি নারাজ হয়ে যায়। আমানতের খেয়ানত করলে আল্লাহ নারাজ হবে না, হবে না? হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আমি যে আজকে আমার আমানতের মালটা যদি যত্ন না নিতে পারি, একদিন হয়তো তাদের কাছে আমাকে কথা শুনতে হবে। আমার মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পারে ছেড়ে দিয়ে বাবা জোরতে আরম্ভ করেছে। এবার যাবার পরে দেখছি বাবা আমার মোস্তাফা মুরতাজা তহা মোনাক্কা ইয়াসিন বাবা এবার কি করছেন, আমার নবী যেন সুন্দর ভাবে বসে রয়েছে, সুন্দর ভাবে বসে আছে। যাবার উপরে মা ছেলেকে ধরলেন, বুকে নিলেন, আগে চুমা দিলেন, আগে যেরকম সুবহানাল্লাহ চুমা খেলেন আগে, বলে জানে মোহাম্মদ বলো রে বেটা তোমার কি হয়েছে, এইখানে কেন রে বেটা, কি জন্য তুমি এইখানে পৌঁছেছ? বলে আম্মে গো আমার সাথে তোমার সাথে কি হয়েছে রে বেটা? আমি যেটা শুনলাম এটা কি বাস্তবে? তোমার নাকি পেট ভেড়ে দিয়েছে, তোমাকে নাকি কতল করেছে, তোমার নাকি সিনাটা চিরে দিয়েছে। বলে আম্মে গো যেটা বলেছে যেটা শুনেছেন এটা বাস্তব, যেটা বলেছে যেটা শুনেছেন এটা বাস্তব। আমার সিনাকে ভরা হয়েছে, আমার পেটটাকে চিরা হয়েছে, আমার শিরা চাক করা হয়েছে। বলো বেটা এরা কারা? বলে আমি গো, কে বা কারা আমার জানা নাই, তবে তার আসার পরে আমাকে সুন্দর করে লেটিয়ে দিয়েছে। আমার মোস্তাফা বলে মা আমি তোমাকে জবানে শুনে একটু শুনে নিলাম, আমার নবীজি নিজ জবানে বাবা বলতেছে, শিরা চকে ওই কথা শুনে তাই হালেমা গেলে ছোটে ব্যাকল বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিরা চকে ওই কথা শুনে তাই হালেমা গেলে ছোটে ব্যাকল মনে, আকাশ কান্দে ওই বাতাস কান্দে, কাঁদে চাঁদ সে তারা, আর নবী নবী ও গাড়িয়া বেড়ায় পায় না কেন, ওই তো মারে তাও না দেখা বহুতের আসিয়ে, দয়াল নবীজি কোথায় গেলে বহুতের ঝাড়িয়ে। একদিন বসে ওই একটি বড়ি কাঠরে নিয়া কান্দে বসে, আর দয়াল নবী
ওরের গাঠি খানা দিলেন বাবা ও পৌঁছায়া কোন দেশেতে গেলেন চলে নবী বলেন পড়ে বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না আর দয়াল নবী ওরের গাঠি খানা দে ওরের গাঠি খানা দিলে বাবা পৌঁছায়া কোন দেশেতে আছে না জায়গায় পড়ে বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না আর তোমার নামটি না বলিলে আমি তোমারে সোনা ঝাড়ব না কোন দেশেতে আছে জায়গায় নবী বলেন বলুন সুবহানাল্লাহ নবী বলেন ওরে মাতা যার জন্য তুমি আসলে গহেতা আমার নবীর আদর্শ কেমন দেখেন নবী বলে ওরে মাতা যার জন্য তুমি আসলে গহেতা আর সে যে আমি দয়াল নবীর নামটি আমার মুস্তাফা জোরে বলুন আল্লাহু আকবার কই জি আবার জীবনে হবে না একটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার পাড়ার মানুষ তো কমসে কম জানে যে জীবনে হচ্ছে এলাকার মানুষ জানুক আর না জানুক জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলেন ওরে মাতা যার জন্য তুমি আসলে গহেদা আর সে যে আমি দয়াল নবী নামটি আমার মুস্তাফা কোন দেশেতে রহলে জাগে দয়াল নবী গো দেও না দেখা মোদের আসিয়া আর তোমার না দেখিলে দয়াল রয়েতে মোরা পারে না দাও না দেখা মোদের আসিয়া আল্লাহুম্মা আসলে বাবাজিরা সামনে আসেন না গো মুহাম্মদ ওয়ালা দু চারটা মুরব্বি মানুষ সামনে থেকে ভালো লাগবে ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার মা হালেমা বলছে বেটা রে ও বেটা তোকে কেমন করে কতল করেছিল রে বেটা কেমন ভাবে তোরে সিনা চাক করেছে রে বেটা একটু আমার শুনে দাও আমার মোস্তফা বলছেন আমি গো আমি ওই ঘরে বসেছিলাম তিনজন মানুষ আসলো আসার পরে আমাকে তুলে নিয়ে চলে আসলো এখানে আসার পরে লম্বা করে শুইয়ে দিল শুয়ে দেওয়ার পর এবার একজনা একটা চাকু বের করে আমার এই পর্যন্ত ভেড়ে দিল এই পর্যন্ত ভেড়ে দেওয়ার পরে আরেকজন বলে তোমার কাম হয়ে গেছে এবার তারা কি করলো আরেকজন আসার পরে বাবা আমার মোস্তাফা সাল্লামের বাবা সিনা থেকে কিছু জিনিস বের করে ফেলে দিল কিছু জিনিস বের করে ফেলে দিল কিছু জিনিস জানো ভিতরে দিয়ে দেওয়া হলো কিতাব লিখেছে বাবা যেটা ফেলে দেওয়া হয়েছে ওটা হলো বাবা শয়তানের অসসা যেন নবীকে বাঁচবার অবস্থায় না লাগে বাচ্চারা যেমন বাবা ভুলে যায় খেলাধুলায় মন চলে যায় আমার নবীজি এটা যেন না হয় এই জন্য বেরাদার বাচ্চাদের সারা রাত যেন না হয় এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা শয়তানের অংশটাকে দেখো থেকে বাবা বাদ দিয়ে দিলেন ফারেস্তারা ওইখানে কিছু বাবা সুন্দর কিছু বাবা আতা করে দিলে এবার
এবার আরেকজন বলল তোমার কাম হয়ে গেছে। তৃতীয় জন আমার আম্মি গো এই কাজটা করে দিল। আর একজন আমার এই সিনাটাকে আবার নাড়ি ভরে ভরে যেগুলা ছিল সেগুলাকে দিলটাকে পরিষ্কার করে আবে জমজম দিয়ে ধৌত করে জান্নাতি পানি দিয়ে ধৌত করে আবার পেটের মধ্যে ঢোকায়া দিয়া যেন ওই সার্জারিকে যেন সিলাই করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সার্জারি ছিল বাবা, এটা অপারেশন ছিল বাবা। এই জামানা অপারেশন কি জিনিস জানতো না। এই হাদিসকে ফলো করে আমার নবী মুস্তাফার সিনাকে ফলো করে সিনা চাককে ফলো করে আজকে বাবা দেহর বাবা অপারেশন চালু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপারেশন চালু হয়েছে বেরাদার। এবার ফরেস্তা সেটিং করে দিল মার মন মার জামাটা ভেড়ে দিয়ে দেখছেন কোন জায়গা খান কেটেছে একটু দেখা যা বাবা গো। ওই জায়গাখানা দেখা গেল কোনো নিশানা নাই, কোনো বাবা চিরহারি নাই, শুধু একটু লাকির খিজা রয়েছে। এটা লাকির খিজা আছে, মনে হচ্ছে যে এই জায়গার উপর দিয়ে আপনার ছুরিটা চালানো হয়েছে। বেরাদারান ইসলাম মজ্জা বহুদারা আমার নবী মুস্তাফা মুরতাজা সাল্লামের বাবা সিনা চাক হয়েছে একবার নয় দুইবার নয় বাবা মতান্তরে চারবার হইয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মর্তবা আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছে। একবার হালিমার ঘরে, একবার 10 বছরে, একবার হলো বাবা নবী মুস্তাফা ওহি যখন আল্লাহর কোরআন যখন নাযিল হয়েছে তখন সিনা চাক হয়েছে। আর একবার নবী যখন মেরাজে গিয়েছে ওই মেরাজ সময়কালে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করিয়ে দিয়েছে। এই জন্য বাবা নবী মুস্তাফা মেরাজ রাতে বাবা সিনা চাক করেছিলেন আমার আল্লাহ তাআলা। এই জন্য বুজুর্গ দোস্তরা রবের বাবা তাজাল্লিয়াতের যেন ভোল্টেজ নবী যেন বরদাস্ত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন রয়াত আছে বেরাদারান ইসলাম। নবী মেরাজ হয়েছে এটা মাথায় রাখবেন। আমরা মেরাজে বিশ্বাসী নাকি গো? বিশ্বাসী না? বিশ্বাসী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি চলে গেলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আর নোস্তাখাকে ময়দানে দেব না, জঙ্গলে আসতে দেব না। দেশের মানুষ বলল হালিমা ওগো ভাই হারেস নবীকে আর ময়দানে তোমরা যেতে দিও না। হালিমা বলল কথাটা ঠিক বলছেন, কিন্তু আবার মোস্তাফা সাল্লাম জি ছাগলের সাথে এত মহব্বত হয়েছে, বকরির সাথে এত মহব্বত হয়েছে, জঙ্গলের সাথে এত মহব্বত হয়েছে, চতুষ্পজার সাথে এত মহব্বত হয়েছে বাবা তার মিশালকে বাবা পেশ করতে পারবে না। আমার নবী মোস্তাফা মুরতাজা সাল্লাম বাবা হালিমা নিয়াত করে দিয়েছে আর নবীকে কোন জঙ্গলে যেতে দেওয়া হবে না। কিন্তু জঙ্গলের পশুরাজি নবী ছেড়া বাজবে না। বাজবে জি? বাজবে না। একদিন দুদিন খানা খাবো না, তবে নবী মুস্তাফাকে না দেখলে এই পেটে খাবার দিব না। ও বাবা জীবনেরা জঙ্গলের পশুরা নিয়াত করেছে নবী আসতো আর আসে না। হালিমা বারণ করে দিয়েছে বাবা গো, এই জন্য বারণ করে দিয়েছে কবে হয়তো কোনো ঘটনা ঘটে যাবে আর নবীজি হেফাজত আমি আর করতে পারবো না। নিয়াত করে দিয়েছে নবীকে রাখবো না, মক্কা পাঠিয়ে দেব, পাক্কায় পাঠিয়ে দেব, এই নিয়াত করে দিয়েছে। বেরাদারান ইসলাম নিয়াতটা চলছে বাবা, সময়টা যাচ্ছে। এবার হালিমা বাচ্চাকে যখন ময়দানে পাঠালো না, জঙ্গলের পশু পাখিরা নিয়াত করে দিয়েছে নবী না দেখে আমরা পেটে ভাত দেব না। বনের পশুরা এক জায়গায় জমা হলো, মিটিং করলো নবীকে দেখতে যাবে কি আর নবীকে বলবে কি যে হুজুর আপনি আসেন একবার দেখব। আসা যাওয়া কেন বন্ধ করলেন? কেন বন্ধ হলো গো নবী? আমার নবী মুস্তাফা মুরতাজার কাছে বাবা তারা বলবে, বলার জন্য চেষ্টা করছে। বেরাদারান ইসলাম ওই যে বাবা শের বাঘ টাইগার আমরা বলে থাকি না, বলি না शेरी बकरी को लेकर गई शान से लोग समझे कि बकरी गई जान से। একটু বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু মানুষ ভাবছে যে বকরি লিয়া চলে গেল তো বকরি খেয়ে নিল বাঘে।
কিন্তু না, বকরির ক্ষমতা নাই, যেরকম আর শেরের ক্ষমতা নাই। के लोग समझे कि बकरी गई जान से, लोग समझे कि बकरी गई जान से, कि मुस्तफा की बदौलत अमा मिल गई, मुस्तफा के बदौलत अमा मिल गए, मुस्तफा की जियारत बड़े चीज है। बोलन सुभान अल्लाह। मुस्तफा की जियारत बड़े चीज है, मुस्तफा की जियारत बड़े चीज है। नात पढ़ता हूँ मैं, नत सुनाता हूँ मैं, नात पढ़ता हूँ मैं, नत सुनाता हूँ मैं, नात पढ़ने की आदत बड़ी चीज है, नात पढ़ने की आदत बड़ी चीज है, नात पढ़ने की आदत बड़ी चीज है। कि 100 साल से शाफ बेताब था, कि देख लो एक नज़ारे मुस्तफा, कि 100 साल से शाफ बेताब था, कि देख लो एक नज़ारे मुस्तफा। খোদার দয়া হলো নবীর জিয়ারত পেলো, খোদা দয়া হলো নবীর জিয়ারত পেলো, নবীর জিয়ারতে বড়ি চিজ হ্যায়, নবীর জিয়ারত বড়ি চিজ হ্যায়, দিল की हसरत है बड़े चीज है। नात पढ़ता हूँ मैं, नत सुनाता हूँ मैं, नात पढ़ता हूँ मैं, नत सुनाता हूँ मैं, नात पढ़ने की आदत बड़ी चीज है, नात पढ़ने की आदत बड़ी चीज है। বেরাদার তুই বকরিতে বাবা শের ভাবছে যে নবীকে দেখতে যাব, 10টা 5টা মানুষ এক জায়গায় যদি বসে থাকে, আর মনে করেন যে আপনাদের এই বাজারে একটা গুন্ডা বসে আছে তালবার নিয়ে বা পিস্তল নিয়ে, তা আপনাদের মধ্যে থেকে কেউ যেতে পারবে? পারবে না, ভয় লাগবে যে গেলেই হয়তো টিপে দিতে পারে। বেরাদার মুসলিম তো বাগদের মধ্যে এক টাকা বলছে নবীকে দেখতে যাবো, তো যে যাবি দেখি করে যাবি, বল যেতে পারবে? সে যাস না রে ভাই, গেলে তোর বিপদ হয়ে যাবে। বলে আমরা হলাম টাইগার, ওরা হলো মানুষ, আর মানুষের সাথে টাইগারের মেল নাই, সকল সারা তো মেল নাই। বাঘকে দেখলে মানুষ পালিয়ে যায়, বাঘকে দেখলে মানুষ পালিয়ে যায়। তোরা যখন যাবি তো দেশে হয়ে আল্লাহ হবে। তো ভাই যখন নবীকে দেখতে যাবে তো পিঠে তুলা বস্তা বেঁধে যাস, তাহলে কি করতে হবে? কি করারই আছে? মুস্তাফাকে দেখার কি একটা উপায় পাওয়া যাবে না? বললো হ্যাঁ, মুস্তাফাকে দেখার একটা উপায় রয়েছে। আমার মুস্তাফা যেই বকরিটাকে ভালোবাসতো, হালিমা যেই বকরিটাকে ভালোবাসতো, বাবা গো সব জিনিসের একটা সর্দার থাকে না? সব জিনিসের একটা প্ল্যান মাস্টার থাকে। দেশের যেমন মুখিয়া, দেশের মোড়ল, দেশের প্রধান, ঠিক তেমনই বাবা বড় জঙ্গল রাজা প্রজা বাবা তাদের মতো রয়েছে, বাবা ছাগলদের মতো রয়েছে। বাবা গো পাখের একটা যুক্তি করে দিল, নবীকে আনতে হবে। নবীকে আনতে গেলে হালেমা একটা হৃষ্টপুষ্ট ভালো ছাগল ধরো পাকড়াও করে নিয়ে আসতে হবে। তারা কি করলো বাবা? হৃষ্টপুষ্ট ছাগলগুলি বাবা ধরে পাকড়াও করে বাবা জঙ্গলে নিয়ে চলেছে। হালেমার ছেলেরা ধরে ধরে ছাগল ধরে পাগলা হয়ে গেছে, ছাগল পাওয়া গেল না। মুক্তাসার করে দিই বেরাদার মুসলাম, ছাগল ধরে পাওয়া গেল না। মার কাছে শিকায়ত করলেন, বাবাকে বললেন আব্বা গো আমাদের কুরাইশি ভাই যে ছাগলটাকে বড় ভালোবাসতো ওটাকে পাওয়া যাচ্ছে না। আমি গো যে ছাগলটাকে আমরা সবাই ভালোবাসি ওই বকরিটা খুঁজে পাওয়া যায় না। ও
কি করতে হবে? খোঁজাখুঁজি শুরু হলো। খুঁজতে খুঁজতে কোথাও যখন পাওয়া গেল না, বাবা গো আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, বাবা তিনি জানছেন কে বকরি ধরেছে, কারা ধরেছে। বাবা গো আমার মুস্তাফা বলছে, আমি গো একবার আমায় অনুমতি দে, আমি বকরি হাজির করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হুকুম দে, একবার আমাকে অর্ডার দিন। বাবা প্রথম ভাবে তিনি বলল, না না তোমায় খুঁজতে হবে না রে বেটা, তোমাকে যেতে হবে না। বলে আমি গো একবার অনুমতি দিন, আর দ্বিতীয়বার অনুমতি চাইব না। আমার নবী মুস্তাফা মার কাছে কাকতে বিনতি করে হাতে ধরে পায়ে ধরে বাবা অনুমতিটা নিয়েছি। বলে আমি গো আমি সাইমার চোখের পানি সইতে পারছি না, জুমরার চোখের পানি সইতে পারছি না। বাবা গো আমার নবীজি বেরাদার প্রত্যেক দিনের নেই বাবা কিছুদিন জামা বন্ধ করেছি। এবার মুস্তাফা কোন জঙ্গলের দিকে হাজির দিতেছে। হাজার হাজার আমার নবী মুস্তাফাকে সালাম দিতেছে। হাজার হাজার নবীকে সালাম দিচ্ছে। এটা তো কমন ব্যাপার বাবা, নবীকে সালাম দেওয়া বেরাদার মুসলাম। এটা অকট্ট হাজার হাজার দলিল আছে। নবীকে গাছে সালাম দিয়েছে, বাঘে সালাম দিয়েছে, সাপে সালাম দিয়েছে, বেরাদার মুসলাম মুর্দাই নবীকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এবার নবীজি জঙ্গলে গেলেন, বনে গেলেন, যাওয়ার পরে বলছে, এই আবুল হারেস, জানেন কে ধরে আছে? ডাক মারলেন। যে নবী গেছেন চারিদিক থেকে বন জঙ্গল পশুরা জড়ো হতে আরম্ভ করেছে, মানে নবীর খুশবু পেয়ে গেছে। নবী যে রাস্তায় যেতেন ওই রাস্তা খুশবু হয়ে যেত, মস্কে আম্বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তাটা খুশবু হয়ে যেত, সুন্দর হয়ে যেত। আর ওই রাস্তায় বাবা এত সুন্দর খুশবু ছড়িয়ে যেত, আবু হুরায়রা বলে আমার নবীকে খুঁজে পেতে অসুবিধা হতো না, অসুবিধা হইতো না। নবী যে রাস্তায় যেতেন সাহাবায়ে কেরাম বাবা আমার নবীকে তাড়াতাড়ি করে পেয়ে যেতে। বেরাদার এবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছে, আমার নবী জঙ্গলে পৌঁছে গেছে। এবার আবুল হারিসেরা পাখি পক্ষীরা বাবা চতুষ্প জানোয়াররা গাছপালারা বাবা আমার নবীর সাথে কালাম করতেছে, কথা বলতেছে। হুজুর আজ কয়েকদিন আসেননি তো আমাদের মন ভালো নাই, হুজুর কোথায় গিয়েছিলেন? তারা মনের কথা বলল নবীকে। নবী বললেন তাদের সাথে কথা, মনের কথা খুলে বললেন, পাগড়ি ও জঙ্গলের প্রজারারি, আর তোদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না, আর তোদের সাথে দেখা করতে পারবো না। আমার আম্মি বাবা আমাকে আর ময়দানে পাঠাইবে না। বলে হুজুর কোথায় গেলে ভুলে গেলে মনটা শান্তি হয় না? হয় না? কোথায় যদি যাতে ভুলে গেলে শান্তি থাকবে না? থাকবে না। আর না ভুলে গেলে অশান্তি। হুজুর মনের মধ্যে অশান্তি চলছে। হুজুর আজ কয়েকদিন আসেনি তো মনের মধ্যে অশান্তি চলছে। আমরা দানা নাই, জানা নাই, পানি নাই, কিছুই খাই নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা চানা দানা কিছুই পান করে নাই। বাবা এবার নবী বলছেন তোমাদের মধ্যে কে আমার বকরি ধরেছো বলো, কে বকরি খেয়েছো বলো? একটা আবুল হারেস, একটা বাবা বাঘ পাছা হিলা আর নেজ হিলাতে হিলাতে আমার নবী মুস্তাফার দরবারে হাজিরি দিয়েছে। আমার নবীর কদমে চুম্মা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ওই বকরিটা আমি পাকড়াও করেছি, আমি সেটাকে ধরে রেখেছি, ওটাকে আমি ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে? বলে হুজুর আপনার বকরি খাই নাই, পেট হজম করে নাই, আপনার বকরিটাকে খাই নাই, এই জন্য খাই নাই হুজুর, আপনার বকরিটাকে ধরেছি তার একটাই কারণ হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার মহব্বত করি। আজ বেচেন এই জন্য হুজুর, আজকে জুদাই হয়ে গেছে এই জন্য হুজুর বকরিটাকে ধরে আমরা রেখে দিয়েছি। আপনি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসবেন, আপনার দিদার হবে, আপনার কদম চুম্ব হবে, আপনার জিয়ারত হইয়া যাবে, আর আমার মন খুশ হইয়া যাবে, বন জঙ্গলে চতুষ্প জানোয়ার মন খুশ হইয়া যাবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই বকরিটাকে আমরা ধরে রেখেছি, খাই নাই হুজুর। বেরাদার এবার কি করলেন নবীজি? বাবা ওই বকরিটাকে বাবা ফেরত নিয়ে বাবা বাড়ির মধ্যে চলে যাবে।
তবে বাবা জীবন আমার ভয়রা বুজুর্গ দোস্তরা আমার নবী মোস্তফা মুর্তজা সাল্লাম কি বাঘে বাবা কিছু বলতো না, বাঘে সালাম করতো। আমার নবী তো নবী বাবা, নবীর গোলামেরও বাবা বাঘ কিছু করতে পারে না, না পারে বাবা। নবীর গোলাম হবে, সাচ্চা গোলাম হবে, তাদের বাঘে কিছু করতে পারবে না। ওরে হালে মা ছাগলিল বাঘে আর জিবরিল তোমার তারে আরজ করে সিদরাতে, আমি আর আগে যাব না আমাদানি মদিনার আকা। ওরে হালে মার ছাগল নীল বাগে আরজ করে তোমার আগে, ছিল বাবা দেখা দিদার নবীর বাহানা আমাদানি মদিনার আকা। রয়েছি নদীর মাঝে ঝড়ের আওয়াজ বাজে, বাঁচাও গমদে সবে না আমাদানে মদিনার আকা। ভাই দাদা তোমার নবীকে সালাম দিয়েছে বুজুর্গ দোস্তরা নবীর খাতিরে বাবা। বুজুর্গ দোস্ত ওই বাঘটাকে বাঘ আপন জঙ্গল থেকে নবীর কাছ থেকে বিদায় নিল, নবী মোস্তফা তাদের কাছ থেকে বিদায় নিল। বেরাদার নসলাও এইবার নবী আবার মক্কা থেকে বাবা আরো এবার শেষ বিদায় হালিমার ঘর থেকে নবী আমার নিয়ে বাবা চলে যাবে বেরাদার নসলাও। একবার দুধে পাক বলুন তো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম সবা পাক নামে মুহাম্মাদ হরদম से निकालो पाक শবে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার নবীজির বিদায়ের পর্ব চলে আসলো বাবা। হালেমার মন চাইছে না যে নবীকে পাঠিয়ে দেব, কিন্তু দেশের মানুষ বলে হালেমা নবীকে আর এখানে তোমরা রাখিও না, এই জন্য আর তুমি রক্ষা করতে পারবা না। নবীজি ধীরে ধীরে বড় হচ্ছে, যত বড় হচ্ছে বাবা আস্তে আস্তে যেন আল্লাহর যেন বাবা কারিশমা জাহির হইতেছে, এই মজেজাগুলি জাহির হচ্ছে। এই জন্য হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা দুনিয়ার মতন নয়, এই ছেলেটা দুনিয়া থেকে আলাদা। তাই বাবা তারা চিন্তা করে নিল, সিদ্ধান্ত করে নিল আর নবীকে এখানে রাখবো না। হালেমা বিস্তার বেঁধে নিলেন বাবা। আমার নবীকে তাড়াতাড়ি করে ফেরত নিয়ে যাচ্ছেন বাবা। যেতে 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 রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে বাবা গো। এক জায়গায় আমার নবীকে বসাইয়া বিবি হালেমা বলেন বাবা মুহাম্মদ তুমি এইখানে বসো, এইখানে বসে বেটা একটু আরাম করো, আমি যাবো আর আসবো। মা হালেমা কাজে হাজাতের জন্য একটু গিয়েছিলাম বাবা গো। রাস্তায় চলতে গেলে পেশাব পায়খানার দরকার হয় না হয় না হয়। ট্রেনে বসে যদি পেশাব পায়খানা না থাকে তাহলে কত মানুষের অসুবিধা। আমাদের লালগোলা থেকে আপনার ট্রেন যায় মানে শিয়ালদা পর্যন্ত, তো কিছু ট্রেন এখন দিয়েছে যেগুলো পেশাব পায়খানা বাথরুম আর নাই। 4 ঘন্টা রাস্তা, আচ্ছা বলেন তো কষ্ট হবে না? হবে। মা হালেমা মক্কা থেকে তায়েব থেকে মক্কা পর্যন্ত যাবেন বাবা 600 কিলোমিটার দূর পথ। এই রাস্তার পথে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কাছাকাছি মক্কা কাছাকাছি বাবা একটা জায়গাতে পাহাড়ের উপরে বসে কাজায় হাজাতে চললেন। কাজায় হাজাতে সারার পরে ফিরে এসে দেখছেন জানে মোহাম্মদ ওইখানে আর বসে না। আবার মা হালেমা কাঁদছেন আল্লাহ আজ
নবীকে একবারে দুইবারে 4 বছর ধরে 3.5 বছর ধরে নবীকে বুকে নিলাম, পেটে নিতে পারে নাই, আদর করলাম, যত্ন করলাম। আজ নবী মুস্তাফা আমার কাছে গম হয়ে গেছে, হারিয়ে যাবি, আমি নবীকে হারাতে দেব না। নবী যদি হারিয়ে যায় হালিমাকে জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। এই জন্য হালিমা একবার এই পাহাড় ধরে, একবার ওই পাহাড় ধরে গো। বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের জন্য যেমন ধরেছে, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য বাবা দৌড়তেছে। পথের মানুষের জিজ্ঞাসা করে, বাবা তোমরা আমার নবীকে দেখেছো? আমার নবী গেছে কোথায়, কোন দেশে গেছে বলো বলো। ও বাবা গো, মক্কাবাসী যখন বাবা কোনো জিনিসের বাবা মুশকিল সময় আসতো, তারা পাহাড়ের ওপর উঠে যাবার পরে বাবা আগুন লাগিয়ে দিত। আগুন লাগিয়ে দিলে জানবে কোনো মুশকিল সময় এসেছে, মুশকিল সময় এসেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়কালে বাবা বেরাদার নসলা চিৎকার করছেন, আবু লাহাব, আবু তালেব, বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কানে কখরে খবর চলে গেল যে আখেরি নবী মুস্তাফা মুরতাজা গম হয়ে গেছে। ও বাবা জীবনেরা হালিমার কাছে আসার পরে বলে, হালিমা ও বেটি হালিমা, আমার মোহাম্মদ কোথায়? বলে হুজুর আমি ফেরতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু মুস্তাফা সাল্লামের খবর নাই, নাগাল নাই, কোথায় গেছে, কোন দেশে গেছে হুজুর আমি খুঁজে পাচ্ছি না। হুজুর এই জন্য আমি ডাক দিলাম, হাক মারলাম। বেরাদার নসলাও আব্দুল মুত্তালিব এখন তালবার হাতে করে, একটা লাঠি হাতে করে বাবা চিৎকার দিয়ে বলল, ও মক্কাবাসীরা শুনে নাও, আমার নবী যদি হাজির না হয়, আমার নবী যদি না পাওয়া যায়, আমি কাউরের খায়ের রাখবো না। এই এলান করে দিয়েছে বাবা। মক্কাবাসী সবাই খুঁজতে নবীকে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব সহ বাবা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা খুঁজতে 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 বাবা দাওয়া নামক একটা জায়গাতে আমার নবী বসে বসে বাবা কলার পাতা ছিঁড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলার পাতা ছিঁড়ছে নবী। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, মানান্তা তুমি কে? আমার নবী উত্তরে বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলে, জানে মা ওরে বেটা আমি তোর দাদা, আয় আমার বুকে লেগেছে, আমি তোরে জান ভরে দেখি, প্রাণ ভরে দেখি। বাবা গো আব্দুল মুত্তালিব সেনাতে লাগিয়ে নিলেন। এটা একটা রায়াত আছে, আর একটা রায়াত আছে বাবা বলতে গেলে সময়ের দরকার আছে। বিরাদার মুসলাম আমার নবীজি সাল্লামকে এবার সাথে করে বাড়ি নিয়ে আসলেন। হালিমা বাবা রাহাত পেল, আরাম পেল। মক্কাবাসীও বাবা রাহাত পেয়ে গেল, আরাম পেয়ে গেল। সবার মনে বাবা একটা খুশির জোয়ার নেমে আসলো যে মুহাম্মদ সাল্লাম চলে এসেছে। তবে বাবা একটা আঘাত ছিল বাবা, কি আমার নবী যে রাস্তায় চলতো, ওই রাস্তা মেঘ সব সময় ছায়া করে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই রাস্তায় চলতো, ওই রাস্তায় মেঘ ছায়া করে চলতো। বেরাদার মুসলাম এবার বাড়ি গেলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিদায় নেবেন বাবা। হালিমার বুক ফাটে, কিন্তু বাবা বলতে পারে না, এত সুন্দর জিনিস ফিরাবার নয় বাবা যে ফিরিয়ে দেব। বাবা গো কিমতি জিনিস ছিল আমার নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফা ছিল আমেনা হালিমার নয়নের মনি। মাদের মনি হয় ছেলেরা, এটা মাথায় রাখবেন। ওই মা বাপ যখন বড় বাপ পেয়ে যায়, মা বাপকে আমরা ভুলে যাই। বাবা গো মা জননী ঠুকরা ঠুকরা কাঁদে, মনের ব্যথা বলতে পারে না। বেটারে আম খেতে মন চেয়েছে, জাম খেতে মন চেয়েছে, মা এ কথা বলে না। মা শুধু জানে আমার বেটা যেন ভালো থাক, বেটা যেন সুন্দর থাক। মা সবসময় দোয়া করে। বেরাদার নসলাম হালিমা বিদায় নেবেন। আব্দুল মুত্তালিব বাবা কিছু খেজুর কিছু খরম
মা কিছু টাকা পয়সা রকম বাবা এত দিল হালেমা বলে বাপ্পা যা এসব জিনিসের প্রয়োজন নাই। বলল হালেমা তোমার এগুলা নিয়ে যেতে হবে, কারণ সারা জামানায় একদিন বলবি যে নবীকে পোষার জন্য কিছুই দেয় না। আমি এই কমতে রাখবো না, আমার নবীর ওপর কলম উঠাতে দেব না, অঙ্গলি উঠাতে দেব না। চলে কোন সুবহানাল্লাহ। ও দাদা গো আমার ভাইরা বুজুর্গ দোস্তরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন গৃহে আপন দেশে বাবা ফিরে চলে গেলে নবীজি 4 থেকে বাবা 6 বছরের মধ্যে এবার পড়ে গেলেন। এই 2টা বছর নবী আমার ওইখানে কাটিয়ে দিলেন। বেরাদার ইসলাম এই 2টা বছর যখন অতিবাহিত হলো বাবা, এই 2 বছরের মধ্যে একটা ঘটনা এইভাবে বাবা লিপিবদ্ধ রয়েছে। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা মায়ের কাছে কথা বলার আগেই মা জননী বুঝে গিয়েছে। জিজ্ঞেস হয়তো করবে আম্মি গো এখন ছেলে বড় হয়েছে আব্বা কই, বলবে না বলবে না বলবে না বলবে আমি গো আমার আব্বা কই। কিন্তু নবী যে জানে বাবা আমার আব্বা দুনিয়াতে নাই, এ খবর নবীর আছে বাবা।